এটা কৃষ্ণার খাতা। আচ্ছা, কৃষ্ণা বলো, শুক্রাণুর মস্তক অংশ ডিম্বাণুতে প্রবেশ করলে যে বিক্রিয়াটি ঘটে বা যে বিক্রিয়ার মাধ্যমে প্রবেশ করতে পারে সেই বিক্রিয়াটির নাম কি? বলো। কৃষ্ণার প্রশ্ন। ম্যাম আরেকবার বলুন না। শুক্রাণুর মস্তকটি যে বিক্রিয়ার মাধ্যমে ডিম্বাণুতে প্রবেশ করে সেই বিক্রিয়াটির নাম কি? বলো। অ্যাক্রোজোম বিক্রিয়া। ভালো করে ভেবে বলো, তোমার খাতায় দেখো লেখা। ঠিক আছে, অ্যাক্রোজোম বিক্রিয়ায় দেখো বিক্রিয়াগুলো লেখনি, এখানে ডিনোট করোনি, এখানে একটু তারপরে করেছি তো, মানে নর্মাল লিখেছো, এটার মধ্যে একটু ডিনোট করে দেবে। ঠিক আছে, এটা তো পিকচারটা ঠিকঠাক হলো না। তো নেক্সট তো এই যে শুক্রাণুর মস্তকটা তো প্রবেশ করছে, মস্তক অংশটা তো এইখানে মস্তক অংশটা তো পুরো প্রবেশ করছে, তাই না? জোনা পেলুসিটা ভেদ করে তারপরে এটা পুরো প্রবেশ করছে এবং নিউক্লিয়াসকে প্রবেশ করাচ্ছে। এইগুলো একটুখানি হোয়াইটনার দিয়ে ঠিক করে নেবে, ঠিক আছে? এবং এইটাও কিন্তু অনেকটা কিছুটা প্রবেশ করেছে, তাই না? একটু পিকচারটা দেখবে অ্যান্ড ঠিক করে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। নেক্সট খাতা। আচ্ছা, নেক্সট হচ্ছে স্নেহার খাতা। ঠিক আছে, আচ্ছা, পিতগ্রন্থি ধ্বংসপ্রাপ্ত হয় কোন দশায়? স্নেহার প্রশ্ন। স্নেহা ফার্স্ট বলো। পিতগ্রন্থি ধ্বংসপ্রাপ্ত হয় কোন দশায়? ফার্স্ট বলো। নেক্সট খাতাটা হচ্ছে দিশার। প্রত্যেকে দেখবে দিশা কিন্তু নোটসটা খুব সুন্দর করে করে, ঠিক আছে? তো তোমরাও কিন্তু এটা থেকে ওর খাতাটা থেকে আইডিয়া পাবে। দেখো, ও কিন্তু ছক করে করেছে, ও কিন্তু নিজের মতো করে করেছে, ঠিক আছে? এবং চিন্তা ভাবনা করতে করতে তোমরা কিন্তু অনেকটা ক্রিয়েটিভও হবে। ভেরি গুড। দিশার পিকচারটা এঁকে নেবে, ঠিক আছে? ও এখানে এঁকেছো, ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড, সুন্দর হয়েছে। আচ্ছা, দিশা আমাকে বলো, কর্টিক্যাল বিক্রিয়ার ক্ষেত্রে কি ঘটে? এক্সারসাইজ পদ্ধতিতে ওই রাসায়নিক পদার্থগুলো বেরিয়ে যায় পেরিভাইজিলাইন স্পেসে এবং ডোনাপিনোসিটের উপর একটা নিষেক পর্দা গঠন করে, যার ফলে একটা মাত্র স্পার্ম শুধু প্রবেশ করতে পারে এবং বাকি স্পার্ম গুলো প্রবেশ করতে পারে না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট খাতা হচ্ছে সুতপা মণ্ডলের। ঠিক আছে,
সুতপা মণ্ডল আমাকে বলবে যে কোন উৎসেচকের সাহায্যে শুক্রাণু করোনার রেডিয়েটর প্রাচীরকে বিনষ্ট করে, কোন উৎসেচকের সাহায্যে? ঠিক আছে, এটা তোমার প্রশ্ন, তুমি উত্তর। আচ্ছা, এটা হচ্ছে শ্রেয়ার খাতা। ঠিক আছে, শ্রেয়ার কিন্তু অনেক ভালো হয়েছে লেখা, মানে আগের থেকে অনেক দেখো ইমপ্রুভ করে গেছে। ঠিক আছে, করতে করতে হয়েছে, যা অনেকে যারা লিখছই না, হ্যাঁ শ্রেয়া কিন্তু লিখে লিখে ইমপ্রুভ করেছে। আস্তে আস্তে ধীরে ধীরে তুমি শিখবে, করলে তুমি জিনিসটা শিখবে। ঠিক আছে, শ্রেয়া আমাকে বলবে শুক্রাণু এবং ডিম্বাণু থেকে এক প্রকার রাসায়নিক নির্গত হয় যা সমগোত্রীয় জীবের শুক্রাণুকে বা ডিম্বাণুকে চিনতে সাহায্য করে, সেই রাসায়নিকটার নাম শ্রেয়া আমাকে বলবে। নেক্সট খাতায় চলে যাই। নেক্সট খাতা হচ্ছে কমলিকার। কমলিকাও কিন্তু ভীষণ সুন্দর করে যত্ন করে নোটস করে, তোমরা খাতাটা ফলো করতে পারবে। গত দিনের নোটস দেখো কত সুন্দর করে করেছে খাতাটা। ঠিক আছে, কত যত্ন করে করেছে, তাই না? ভেরি গুড। এবং পড়াশোনার প্রতি কতটা যত্ন রয়েছে, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, দেখো পড়াশোনা কত যত্ন করে করছে, ভেরি গুড। তো যারা পড়াশোনাকে যত্ন করে না করবে, পড়াশোনা তোমায় কিছু দেবে না। এত সুন্দর করে যত্ন করে করছে। ঠিক আছে, আচ্ছা কমলিকা আমাকে বলবে দ্বিতীয় মিয়োসিস বিভাজন কখন সম্পন্ন হয়? এটা কমলিকার প্রশ্ন। নেক্সট খাতায় চলে যাব। নেক্সট খাতা হচ্ছে তন্দ্রিমার। তন্দ্রিমা মার্জিন কাটবে, ও আচ্ছা কেটেছো, হাফ হয়ে গেছে, ঠিক আছে। তন্দ্রিমা এটা পুরনো খাতা কেন? কারেন্ট হোমওয়ার্ক, ও একসাথে দিয়েছো, ঠিক আছে। আচ্ছা, তন্দ্রিমা আমাকে বলো শুক্রাণু প্রথমেই সক্ষম থাকে না, ঠিক আছে, যে প্রক্রিয়ায় শুক্রাণু অ্যাক্টিভেট হয় সেই প্রক্রিয়াটির নাম কি? ঠিক আছে, স্ত্রীজনীতে প্রবেশের পর প্রথমেই শুক্রাণু অ্যাক্টিভ থাকে না, যে প্রক্রিয়াতে শুক্রাণু অ্যাক্টিভ হয় সেই প্রক্রিয়াটার নাম বলবে। নেক্সট খাতা। আচ্ছা, নেক্সট খাতা হচ্ছে রূপসা দাসের। ঠিক আছে, আচ্ছা রূপসা বলবে কোন উৎসেচক জোনা পেলুসিডাকে বিনষ্ট করে? নেক্সট খাতাটা হচ্ছে চিরগালের।
চিরগাল আমাকে বলো নিষেক পর্দা তৈরি হওয়ার বিক্রিয়াটিকে কি বিক্রিয়া বলে? চলো নেক্সট খাতা হচ্ছে স্নেহা দাসের। স্নেহা এত পুরনো হোমওয়ার্ক কেন? জমে যাচ্ছে না পড়া? ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, পুরোটা একবারে দিয়ে দিয়েছো। তো স্নেহা আমাকে বলো কোন হরমোনের প্রভাবে রজতচক্র শুরু হয়? চলো নেক্সট খাতা হচ্ছে সুহানার। পুরনো হোমওয়ার্ক রয়েছে। ঠিক আছে, একবারে দিয়ে দিয়েছে। বেশ, সুহানা বল রজস্রাবের শুরুকে কি বলে? ঠিক আছে। নেক্সট হচ্ছে রাকেশের খাতা। রাকেশ বলো করোনা রেডিয়েটর প্রাচীর বিনষ্ট করতে সাহায্য করে কোন রাসায়নিক? নেক্সট খাতা হচ্ছে অর্ঘ্যর। আচ্ছা, ঠিক আছে। অর্ঘ্য আগের দিনের কোথায় হোমওয়ার্ক? আচ্ছা, অর্ঘ্যর প্রশ্ন হচ্ছে ডিম্বাণু কতক্ষণ জীবিত থাকে?
আচ্ছা, নেক্সট হচ্ছে অনুসুয়ার খাতা। অনুসুয়া আগের দিনের হোমওয়ার্কটা বাকি থেকে গেল, ওটা কিন্তু দিয়ে দেবে। আচ্ছা, অনুসুয়া বলো ওভিলিউশন বা ডিম্ব নিঃসরণ কোন হরমোনের প্রভাবে ঘটে? সুহানা, তোমার খাতা চেকিং হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট খাতা হচ্ছে অনন্যার। অনন্যা, আগের দিনের এইচডব্লিউটা কোথায়? অনন্যা আমাকে বলো পরিণত ডিম্বথলি গঠিত হয় প্রজোৎচক্রের কোন দশায়? যারা অনুপস্থিত রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের খাতা কিন্তু চেক হয়ে গেছে এবং প্রত্যেকের জন্য একটা করে কোশ্চেন রয়েছে, যেই কোশ্চেনগুলো অন্য কেউ অ্যান্সার দিতে পারবে। এবং তোমরা হচ্ছে এটা কিন্তু আমাদের একটা ছোটো মতো এমসিকিউ প্র্যাকটিসও হলো। আমরা প্র্যাকটিস তো করবোই, আমরা ফার্স্টে ক্লাসে কনসেপ্ট বুঝছি, ঠিক আছে? এই খাতা চেকের আগে কিন্তু ক্লাস হয়ে গেছে, আমরা কনসেপ্ট বুঝলাম, ক্লিয়ার? এবং হচ্ছে তারপরে প্রত্যেকের আগের দিনের খাতা চেক হলো এবং সেই আগের দিনের একটা করে কোশ্চেনও থাকলো, অন্যের কোশ্চেনও আমরা শুনতে পারি এবং অ্যান্সার দিতে পারি, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আর আমাদের অনলাইন টিউশন ক্লাস চলছে, যারা বাইরের স্টুডেন্টরা রয়েছে তারা দেখতে পারো, ঠিক আছে? ফার্স্টে লাইভ ক্লাসের কনসেপ্ট পুরো বুঝিয়ে দেওয়া হয়, তারপরে সেই ক্লাসটির রেকর্ড ক্লাস প্লাস নোট সাজেশান তোমাকে দিয়ে দেওয়া হবে এবং পরের দিন তোমাকে কিন্তু সেটা হোমওয়ার্ক করে সাবমিট করতে হবে। আবার নতুন ক্লাস হলো এবং আগের দিনের হোমওয়ার্ক, প্রত্যেকের খাতা কিন্তু এভাবে চেক হয়। ওকে, টপিক শেষ হলেই লাইভ মক টেস্ট অর্থাৎ এমসিকিউ প্র্যাকটিস। এইভাবে কিন্তু আমাদের টিউশন ক্লাসগুলো হচ্ছে। ডেসক্রিপশান থেকে দেখে নিও আমাদের প্রাক্তন স্টুডেন্টদের রেজাল্ট রিভিউ, ডেসক্রিপশানে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলেই তোমরা দেখে নিতে পারবে। স্ক্রল করে নিচে নেমে যে প্রত্যেক বছর আমাদের কি স্টুডেন্টদের কী রেজাল্ট রিভিউ রয়েছে, ঠিক আছে? আমাদের টিউশন ক্লাস চলছে, যারা যারা ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করে নিও। বায়োলজি, ইভিএস, নিউট্রিশন।